মুসলিম হওয়ার পরও মানুষ কেন জাহান্নামে যাবে? শেখ হুজাইফা। সে প্রশ্ন হলো মুসলিম হওয়ার পরও মানুষ কেন জাহান্নামে যাবে। আসলে মুসলমান একজন মানুষ কলেমা পড়লে মুসলমান হয়ে যায়, ভালো কথা, কিন্তু মুসলমান হওয়ার পর তার কাজ বেড়ে যায়। একজন মুসলমান হচ্ছে কলেমার দুইটা অংশ। এক, মুখে স্বীকার করা, না তিনটা অংশ। কলেমার তিনটা অংশ। এক, মুখে স্বীকার করা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলা। দুই, অন্তরে বসানো, অন্তরে বসানো। তিন, কাজকর্মে করা থাকা। এখন প্রশ্ন, মুখে স্বীকার করা। প্রথমে মুখে স্বীকার করা যে আল্লাহ এক এবং তার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত নবী ও রাসূল, এটা স্বীকার করা। দুই, এটা মুখে শুধু স্বীকার করে মুখে স্বীকার করে লাভ নাই, এটা অন্তরে বসাতে হবে। বসায় তুমি কি করে মুসলমান হয়েছো, অন্তরে বসায় একটা কাজ করতে হবে। এটা কাজ মানে তুমি কোনো গুনাহ যেটা কোরআন হাদিসের বাইরে আছে সেরকম কোনো কাজ যাতে না করে মানুষ। এটার কারণে মানুষ বুঝতে পারে মুসলিম হওয়ার জন্য মানুষের কি কি কর্তব্য হতে পারে, সেটা কোরআন পড়লে বা কোরআনের মধ্যে জানলেই এটা জানা যায়। যে এর মধ্যে আছে যে মুসলিমদের জন্য, মুমিনদের জন্য কি করা উচিত আর মুমিনদের জন্য কি করা উচিত বা কি করা উচিত না। এটা সূরা মুমিনের মধ্যে বা আরো অনেক সূরার মধ্যে, কোরআন শরীফের মধ্যে বলা আছে। সূরা ইসলাম হওয়ার পরও কে মানুষ জাহান্নামে কেন যাবে? মুসলিম কিন্তু সে জাহান্নামে গেলেও সে জাহান্নাম থেকে আবার পরে চলে আসবে, কারণ সে বাহ্যিক ভাবে তার মুসলমান, তাকে ওইসব কাফেরের মতন কি হত্যা করা হবে না। ফাজাইল আমার সাদাকাতের মধ্যে আছে। আর ইসলামের মধ্যে কয়েকটা জিনিস আছে যেগুলা মানুষ মানতে চায় না। বা আচ্ছা, ইসলামের মধ্যে যে মানে কেন ইসলাম হচ্ছে, মানে কেন ইসলাম ধর্মে ঘৃণা বা অন্যান্য ধর্ম কেন ইসলাম ধর্মকে নিশ্চিহ্ন করতে যতজনই নিশ্চিহ্ন করতে চাইছিল, ফেরাউন, তারপরে হামাস, আর যতজনই যে ইসলাম ধর্মকে, যত কাফেররা বলছিল ইসলাম ধর্মকে নিশ্চিত করতে চাইছিল, তাদেরকে সবাই আল্লাহ ধ্বংস করে দেয়। আল্লাহর সাথে চ্যালেঞ্জ যারা লাগতে চাইছিল, ফেরাউন, তারপরে কি জানি ফেরাউন, তারপরে যে বিখ্যাত গায়ক কি জানি নাম, তারপরে ব্রুস, এরা সবাই ইসলাম ধর্মকে এরা সবাই বলছিল যে কোনো সৃষ্টিকর্তা নাই। তাদের পরিণতি কি হয়েছিল? আর এজন্য মাইকেল জ্যাকসন, বিখ্যাত একজন গায়ক, সে কি করতো, সে যাতে মরে না যায় এই কারণে সে অক্সিজেন চেম্বারে ঘুমাতো। অবশ্য সে মুসলিম হয়ে মারা গেছে। মাইকেল জ্যাকসনের 99টা নামের একটা গান, গজল আছে 99টা নামের। আর পৃথিবীর মধ্যে মানুষ আসেই হচ্ছে তার কাজ করতে। মুসলিমের মধ্যে মুসলিম আর মধ্যে আবার একটা আছে বাহ্যিক ভাবে মুসলমান, একটা মুমিন, একটা মুসলিমের মধ্যে আছে হচ্ছে কাফের, যে একদমই মুসলমান। আর মুসলিমদের মধ্যে হচ্ছে মুনাফিক আর মুমিন আর মুসলিম। এর মধ্যে মুনাফিক কি, এর আগের পর্ব বলছিলাম মুনাফিক কি। মুনাফিক হলো যদি তুমি মনের মধ্যে অন্য কোনো খায়সাত দিয়ে অন্য কোনো নামাজ লোক দেখানো পড়ো, রোজা লোক দেখানো রাখো, হজ লোক দেখানো করো, জাকাত লোক দেখানো দাও, ইসলামের খুঁটিনাটি হাদিস কালাম সব যদি লোক দেখানো করো, সব কিছুই হবে তোমার। এটা হচ্ছে মুনাফিকদের কাজ। লোক দেখানো হচ্ছে মুনাফিকদের কাজ। আর হচ্ছে মানুষ যদি আর মুমিন